আজকের এই ক্লাসে আমরা কথা বলবো মৌল নিয়ে, অর্থাৎ এসএসসি কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা মৌল নিয়ে কথা বলবো। তো আমরা ফিজিক্সে প্রথম অধ্যায় পড়েছি যে মৌলিক রাশি কতটি, এখানে পড়েছি 7টি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন, তীব্রতা, পদার্থের পরিমাণ। তো পদার্থ পরিমাণ রেখা হচ্ছে মৌল। ঠিক এখানে বলা হয়েছে যে রাসায়নিক পদার্থ পরিমাপের রেখা হচ্ছে মৌল। তাহলে মৌল হচ্ছে পদার্থ পরিমাপের একক। পদার্থ পরিমাপের একক। তো আমরা যেহেতু রসায়ন পড়তেছি, তাহলে রাসায়নিক পদার্থ, তাহলে কি হবে? রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল। তাহলে মোল কাকে বলে? তাহলে মোলের আমরা দুটো সংজ্ঞা জেনে নেব, যে পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 গুণন 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে বলা হয় ওই পদার্থের কি এক মোল। তাহলে পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 গুণন 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে বলা হয় ওই পদার্থের এক মোল। তাহলে কি বলবো আমরা? এক মোল। অথবা কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো সেটা হচ্ছে ওই পদার্থের এক মোল। তাহলে প্রথম সংজ্ঞা জানলাম, পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 গুণন 10⁻23 অণু, পরমাণু বা আয়ন, অণু হইতে পারে, পরমাণু হইতে পারে বা আয়নও হইতে পারে, তাকে বলবো এক মোল। আবার পদার্থের যে পরিমাণের মধ্যে, এটা তো বললামই এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো সেটা হচ্ছে এক মোল। তার মানে যেমন সোডিয়াম, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তাহলে সোডিয়ামের এক মোল সমান হচ্ছে 23, আমরা লিখবো এত গ্রাম, শুধু জি লাগাই দেবো, অর্থাৎ গ্রাম লাগাই দিলেই হবে। এই সোডিয়ামের এক মোল সমান হচ্ছে 23 গ্রাম। তাহলে আমি অনুরূপভাবে যদি বলি পানির এক মোল কত, পানি H2O, পানির এক মোল কত? পানির এক মোল সমান হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম, অর্থাৎ 18 গ্রাম পানি সমান হচ্ছে এক মোল পানি। 18 গ্রাম পানি সমান হচ্ছে কি? এক মোল পানি। আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই মোলের কিছু উদাহরণ দেখব, যেটাকে আমাদের বেসিক কনসেপ্টটাকে আরও ক্লিয়ার করবে। যেমন সাপোজ তুমি একটা বক্সে বা একটা ঝুড়িতে কলম রেখেছো, তা সাপোজ এই ঝুড়ির ধারণ ক্ষমতা হচ্ছে 12টি, অর্থাৎ সর্বোচ্চ 12টি এখানে এই ঝুড়িতে কলম রাখা যাবে। এরকম মনে করো 12টা কলম আছে। তুমি যদি এই বক্সে অথবা এই ঝুড়িতে ঠিক কতটি কলম থাকবে? 12টি। অর্থাৎ এই বক্সে যদি 12টি কলম থাকে, সেক্ষেত্রে তুমি বলতে পারো 12টি সমান হচ্ছে 1 ডজন কলম সমান হচ্ছে এক বক্স কলম। তার মানে 12টি কলম সমান তুমি বলতেই পারো যে 1 ডজন কলম অথবা 1 বক্স কলম। তাহলে এটাই হচ্ছে ওই পদার্থের এক মোল। তার মানে কিভাবে? 12টি সমান যেমন হচ্ছে, তুমি যদি দোকানদারকে বলো যে 12টি আমাকে কলম দেন, সে কতটি দিবে? 1 ডজনে দিবে। অথবা তুমি যদি বলো যে 1 ডজন কলম দেন, তাহলে কতটি দিবে? 12টিই দিবে। অথবা ওই কলমে যদি 12টি করে বক্স, একটা করে বক্সে যদি 12টি করে কলম থাকে, তুমি যদি বলো যে এক্স বক্স কলম দেবে, কলম দেন, সেক্ষেত্রে কয়টি দিবে? তোমাকে 12টি দিবে। তার মানে 12টি যে কথা, 1 ডজন সে কথা, এক্স বক্স হচ্ছে একই কথা। সেমভাবে পদার্থ মোলের ক্ষেত্রে আমরা যেটা বলবো, পদার্থের যে এক মোল, অর্থাৎ এক মোল সমান যে কোনো পদার্থ, কোনো পদার্থের এক মোল সমান ওই পদার্থের আণবিক বা পারমাণবিক ভরের অত গ্রাম, সমান ওই পদার্থতে কতটি থাকবে? 6.023 গুণন 10⁻23টি অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে বা আয়ন থাকতে পারে। ওই পদার্থের যদি অণু হয় এতটি অণু, ওই পদার্থ যদি পরমাণু হয় অতটি পরমাণু, ওই পদার্থ যদি আয়ন হয় অতটি আয়ন। এটা আমাদের ভাবতে হবে, এই বিষয়টি মনে রাখতে হবে। যেমন পানি, তাহলে পানির এক মোল, পানির ক্ষেত্রে এক মোল কি কি হতে পারে? এক মোলে আমরা কি কি লিখতে পারি? এক মোল সমান আমরা কি কি লিখতে পারি যদি বলা হয় কি কি লিখতে পারি? তাহলে পানির এক মোল সমান, তাহলে পানির আণবিক ভর কত? 18, কারণ হাইড্রোজেন হচ্ছে 1 × 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তার মানে এক মোল সমান হচ্ছে 18। 18 কি? গ্রাম। তাহলে পানির এক মোল সমান হচ্ছে 18 গ্রাম। তার মানে আমি এটাকে লিখতে পারি যে এক মোল পানি সমান হচ্ছে
18 গ্রাম পানি। আর 18 গ্রাম পানিতে কতটি অণু থাকবে? এর H2O পানির অণু, তাহলে 6.023 গুণন 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকবে। তাহলে আশা করা যায় এটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, আর 18 গ্রাম পানিতে কতটি অণু থাকে? এতটি H2O অণু, এতটু H2O অণু। ঠিক একইভাবে আমি যদি বলি এখন সোডিয়াম, তাহলে 1 মোল সোডিয়াম সমান কত? 1 মোল সোডিয়াম সমান হচ্ছে 23 যদি বলি তাহলে ভুল হবে, কেননা আমরা একটু আগে জানলাম কি যে কোনো আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো সেটা হচ্ছে ওই পদার্থের 1 মোল। তার মানে 1 মোল সোডিয়াম সমান হচ্ছে 23 গ্রাম সোডিয়াম। আর 23 গ্রাম সোডিয়ামে কতটি সোডিয়াম পরমাণু থাকবে? 6.02 গুণন 10⁻23টি সোডিয়াম পরমাণু। তার মানে এটা থাকবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা? ঠিক এখন আমরা যদি এটার আয়ন হিসেব করি, 1 মোল সোডিয়াম আয়ন সমান কত গ্রাম হবে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এত গ্রাম সোডিয়াম কি হবে? আয়ন হবে। এবং এত গ্রাম সোডিয়াম মানে কতটি থাকবে? 6.02 এতটি সোডিয়াম আয়নেই থাকবে। তাহলে এভাবে এগুলো হবে। এটা হচ্ছে আমাদের মোলের যে বেসিক ধারণা। অর্থাৎ মোল হচ্ছে একটা পরিমাপের একক। কোনো পদার্থের মোল বলতে আমরা বুঝবো ওই পদার্থে কতটি, অর্থাৎ 6.0টি অণু, পরমাণু বা আয়ন থাকবে কিনা, সেটা হচ্ছে ওই পদার্থের 1 মোল। এবং আণবিক বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো সেটা হচ্ছে ওই পদার্থের 1 মোল। তাহলে আশা করা যায় মোল সম্পর্কিত তোমাদের যে ধারণা এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ করব, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে একটি পানির অণুর ভর কত। তাহলে বলা আছে একটি H2O অণুর ভর কত। তাহলে এই ম্যাথটি করার ক্ষেত্রে প্রথমে যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমরা একটি অণুর কথা বলেছে। এখানে আমাদের একটি, 5টি, 10টি যাই বলি না কেন, আমরা আমাদের সূত্রকে কাজে লাগাবো। তাই আমরা কি জানি লিখবো? আমরা জানি যে 1 মোল পানি সমান 1 মোল পানি ইকুয়াল কত গ্রাম পানি? 18 গ্রাম পানি। আর 18 গ্রাম পানিতে কতটি অণু থাকে জানে? 6.023 লিখতে পারো আর নাও লিখতে পারো। 6.023 লেখা যে কথা, আবার 6.02 লেখা সেম কথা। তাহলে গুণন 10⁻23টি কি লিখবো আমরা? H2O অণু লিখবো, কারণ H2O হচ্ছে পানির একটা অণু। তাহলে আমরা এটা লিখবো। তাহলে 1 মোল পানি সমান 18 গ্রাম পানি সমান এতটি পানির অণু। তাহলে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো কি চেয়েছে আমাদের প্রশ্নে, যে একটি আর হচ্ছে অণুর ভর কত। তাহলে টি আর ভর। তাহলে আমার কি মোলের কাজ আছে? না। প্রশ্নে দুইটা মান এখানে লাগবে, অর্থাৎ একটা মান দেওয়া থাকবে আর একটা মান আমাদের লাগবে। তাহলে আমরা সম্পর্ক দেখলাম টি এবং ভরের সাথে সম্পর্ক। টি দেওয়া আছে, ভর চেয়েছে। তাহলে এটা হচ্ছে টি, এই যে টি দেওয়া আছে এতটি, আর ভর, এই যে ভরের একক হচ্ছে কেজি। কিন্তু এখানে আমরা এককটা কী লিখবো? এসআই হোক কেজি, কিন্তু এখানে আমাদের ব্যবহার হবে গ্রাম। তাহলে কত গ্রাম? এখানে 18 গ্রাম। তাহলে ভর, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে টি। তাহলে ভর আর টির এখানে আমরা নেব, আর মোলের সংখ্যা এখানে নেব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এত টি আর ভর। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথমে অবশ্যই টি লিখব। আর কি চেয়েছে? ভর চেয়েছে। মনে রাখবো, চাবে যা ডানে তা। তার মানে চেয়েছে কি? ভর। তাহলে ভর যদি চেয়েছে এদিকে আছে ডান, এটা ডান, তাহলে আমাদের ডানে লিখতে হবে। তাহলে আমরা যেমন যদি কোনো লেখালেখি ডান দিক থেকে শুরু করতে হয়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যদি দেখি লেখাই যে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমরা কোন দিক থেকে লিখতেছি? ডান দিক থেকে। আর যেমন বাংলা যেটাই লিখি না কেন সবে যে আমরা জানি লিখছি এক মৌলিক সব বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। তোমরা বোঝো, বাংলা ইংরেজি বাম দিক থেকে লিখতে হয়, আরবি লিখতে হয় ডান দিক থেকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু টি আর ভর, তার মানে আমাদের টি থেকে ভর বের করতে হবে। তাহলে প্রথমে লিখব 6.02 গুণন 10⁻23টি পানির অণুর ভর। অণুর ভর কত? পানির অণুর ভর কত? 18 গ্রাম। 18 গ্রাম। তাহলে অতএব কতটির কথা বলেছে? একটি। তাহলে একটি পানির অণুর ভর হবে 18/6.02 গুণন 10⁻23। এভাবে আমরা লিখব। ভাগ করলে মানটি পেয়ে যাব 2.99 গুণন 10⁻−23। এত কি? গ্রাম। তাহলে এত গ্রাম আমরা
অর্থাৎ একটা পানির অণুর ভর তখন হবে এত গ্রাম। আই হোপ তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। যদি এখন এই প্রশ্নে 5টি পানির অণুর ভর চাইতো তখন আমরা এখানে কীভাবে অঙ্কটা করতাম, যে একের পরে এখানে যদি 5টির কথা বলা হয়তো শুধু এখানে অর্থাৎ 5টি অণুর ভরের জায়গায় লিখতাম, তাহলে 18 × 5 ডিভাইডেড 6.023 × 10⁻23 এভাবে আমরা লিখে দিয়ে অ্যান্সারটা বের করে রাখতাম এত গ্রাম। তাহলে এভাবে আমরা ম্যাথটি করতে পারবো। পরবর্তীতে একটা ম্যাথ আছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু থাকে, তার মানে 1 গ্রামের কথা বলেছে। আমাদের 1, 5, 10 যাই বলুক না কেন আমরা সেমভাবে ম্যাথগুলো করতে পারবো। তো বলেছে 1 গ্রাম, তাহলে আমরা প্রশ্নটা আবার 1 গ্রাম H2SO4 এ কতগুলো সালফিউরিক অ্যাসিড কি বলেছে, সালফিউরিক অ্যাসিড অণু আছে, তার মানে অণুর কথা বলেছে, অণু আছে। তাহলে কতগুলো মানে আমরা কি বুঝি, কতটি, কতগুলো বলতে কতটি বা সংখ্যা চেয়েছে, আর হচ্ছে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম। তাহলে আমরা সূত্রটা কি জানি, সূত্রটা অবশ্যই আমাদের লিখতে হবে যে আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান, যেটা চাবে সেটার নাম লিখতে হবে। 1 মোল H2SO4 সমান, যদি আমি 1 মোল শুধু লিখি তাহলে 1 মোল কি সেটা কিন্তু প্রকাশ পায় না। সেক্ষেত্রে আমাদের 1 মোল সালফিউরিক অ্যাসিড নাকি 1 মোল পানি নাকি 1 মোল সোডিয়াম না অন্য কিছু সেটা আমাদের উল্লেখ করতে হবে। 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এটা কীভাবে, কারণ 1 × 2 প্লাস সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 4 × 64, তাহলে যোগ করলে এটা আমরা সমান আমরা 98 পেয়ে যাই। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে থাকে, আমরা এখানে সমান দিয়ে লিখব 6.02 × 10⁻23 টি H2SO4 অণু। এটা আমরা সুন্দর করে লিখে নেব। তাহলে আমাদের চেয়েছে 1 গ্রাম আর আমাদের দেওয়া আছে 1 গ্রাম এবং চেয়েছে হচ্ছে কতটি, তাহলে আমাদের লাগবে কি গ্রাম এবং টি লাগবে, গ্রাম এবং টি লাগবে। তাহলে 98 গ্রাম আর এতটি, তার মানে আমার চেয়েছে কি টি, চাবে যা ডানে তা, তাহলে আমাদের দেওয়া আছে কি গ্রাম, তাহলে চেয়েছে টি, টি হচ্ছে ডান পাশে থাকবে। তাহলে আমরা লিখবো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে থাকে কি থাকে, অণু থাকে। আমরা এটা সুন্দর করে লিখতে পারি যে অণু থাকে কতটি, 6.02 × 10⁻23 টি। তাহলে আমাদের বলছে 1 গ্রামে থাকে, অর্থাৎ 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু থাকে 6.023 × 10⁻23 ডিভাইডেড হচ্ছে 98। এটাকে ভাগ করলে আমরা যে ক্যালকুলেশনটা এখানে মানটা পেয়ে যাই সেটা হচ্ছে 6.14 × 10⁻21 টি H2SO4 অণু এখানে তাই আমাদের দেয়া আছে। তো আই হোপ তোমরা এই ম্যাথগুলো খুব সহজে করতে পারবা। এখানে যদি 10 গ্রাম থাকতো তাহলে ঠিক আমরা এটার সামনে 10 গুণ করে দিতাম, অর্থাৎ একের পরবর্তী লাইনটা 10 ওই নিয়মের মতো করে গুণ করে ক্যালকুলেশন করে একটা নতুন একটা মান পেয়ে যেতাম। তাহলে এভাবে আমরা আমাদের মানগুলো করতে পারবো। এছাড়া আরও যদি আমি ম্যাথ করাই, যদি আরেকটা ম্যাথ আমরা করার চেষ্টা করব, যে আমরা যদি বলি যে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কত মোল সোডিয়াম ক্লোরাইড বিদ্যমান বা আছে বিদ্যমান, তার মানে 5 মোল সোডিয়াম ক্লোরাইডে কত মোল সোডিয়াম ক্লোরাইড অণু বিদ্যমান। তো আমরা এই প্রশ্নটা কীভাবে লিখবো, যে আমরা আগের মতো সূত্র লিখবো যে আমরা জানি 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে কতটি অণু থাকে, 6.02 × 10⁻23 টি NaCl অণু। প্রশ্নে যাহাই যাক কিন্তু আমাদের এই সূত্র তিনটা মান এখানে লিখতে হবে, উপাদানে লিখতে হবে। 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান 58 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান এতটি সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখন চেয়েছে কি গ্রাম দেওয়া আছে, চেয়েছে কি কত মোল, তাহলে আমাদের গ্রাম আর মোল লাগবে, তাহলে আমাদের টি লাগবে না, তাহলে আমরা টিকে বাদ দেবো। বাদ দিয়ে আমরা কী লিখবো, যে আগে কোনটা লিখবো, আগে গ্রাম লিখবো আর পরে কি লিখবো কত মোল। তাহলে আমরা লিখবো যে 58.5 গ্রাম NaCl এ থাকে কতটি, অবশ্যই থাকে হচ্ছে 58 গ্রাম NaCl সমান হচ্ছে কত, আমরা সমান লিখবো বা থাকেও লিখতে পারি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড
অণু থাকে, মানে কোনো ক্লোরাইড সমান হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড, 1 মোল সোডিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান লিখতে পারি 1/58.5। তাহলে এখন বলেছে 5 গ্রাম, তাহলে আমরা লিখব 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 5/58.5। তাহলে এত মোল আসবে আমাদের, এত মোল সোডিয়াম ক্লোরাইড আসবে, যে মানটা আসবে সেটা হচ্ছে এত মোল। তাহলে আশা করা যায় যে তোমরা বুঝতে পেরেছো যে ম্যাথগুলো কীভাবে করতে হয়। এরপরে যদি এই অংশের কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর 58.5টা কোথা থেকে এসলো, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, সোডিয়াম হচ্ছে 23, সোডিয়ামের পারমাণবিক ভর 23 আর ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে আমাদের যোগ করি, সেক্ষেত্রে হয় 58.5। এভাবে এই মানটি এসেছে মূলত। তো আগামী ক্লাসে আমরা পরের যে টপিকগুলো আছে এই অধ্যায়ের এবং অন্যান্য আমাদের বইয়ের যে টপিকগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এরপরে তোমাদের কোন টপিকটি বেশি কঠিন মনে হয় বা কোন টপিকটি প্রয়োজন সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। অবশ্যই আমরা এই সংক্রান্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।